আজিকর কাণ্ড থেকে শুরু করে জেলায় জেলায় দলের প্রথম সারির নেতাদের ধরপাকড়ের ধাক্কা তো ছিলই, কিন্তু সবকিছুকে ছাপিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে সবচেয়ে বড় অস্বস্তি তৈরি করেছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে কলকাতা পৌরসভার পাঠানো ডিমোলিশন নোটিশ। লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মায়ের নামে থাকা কলকাতার মোট 17টি ঠিকানায় বেআইনি নির্মাণ ভাঙার এই সরকারি নোটিশকে কেন্দ্র করে তৃণমূলের ভেতরে চোরাস্রোত এবং অস্বস্তি এখন চরমে। তা দলের শীর্ষ নেতাদের বক্তব্যেই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। মঙ্গলবার এই ইস্যু নিয়ে প্রথমবার মুখ খুলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন তিনি কেবল একজন নীতি নির্ধারক বা পলিসি মেকার। এই নোটিশ সংক্রান্ত প্রশাসনিক রোজনামচার বিষয়ে তার কাছে কোনো খবর নেই। আর বুধবার এক সাংবাদিক বৈঠক ডেকে কার্যত সেই একই রহস্যময় দূরত্বের তত্ত্ব খাড়া করলেন ববি হাকিম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত এই চরম স্পর্শকাতর ইস্যুতে বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে মেয়র ফিরহাদ হাকিম এক প্রকার হাত ধুয়ে ফেলা স্টাইলে স্পষ্ট করে বললেন, এই পুরো ব্যাপারে আমার কিছু জানা নেই, আর সত্যি বলতে এটা আমার জানার কথাও নয়। পৌরসভার তরফ থেকে কাকে আইনি নোটিশ দেওয়া হবে বা দেওয়া হবে না, কেএমসি আইনের কোন ধারায় সেই নোটিশ পাঠানো হবে, সেটার সঙ্গে মেয়রের সরাসরি কোনো সম্পর্ক থাকে না। এটা আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না। আর সরাসরি নিজের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফিরহাদের আলগা এবং চাঁচাছোলা মন্তব্য, ওর ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। ফিরহাদ যখন সুকৌশলে নিজেকে এই নোটিশ কাণ্ড থেকে দূরে সরিয়ে রাখছেন, ঠিক তখনই এই বিষয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দিলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক তথা দলের বর্ষিয়ান মুখপাত্র কুণাল ঘোষ। তার স্পষ্ট কথা, বিজেপির নতুন সরকার সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র করে এবং ক্ষমতার অপব্যবহার করে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাদের ওপর মানসিক এবং প্রশাসনিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসার নোংরা খেলা ছাড়া আর কিছুই নয়। কুণাল ঘোষের এই মন্তব্যের পরেই যখন সাংবাদিকেরা জানতে চান যে তাহলে কি অভিষেকের এই 17টি সম্পত্তি সত্যিই বেআইনি, এই প্রশ্নের জবাবে কুণালের সংযোজন, বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে দল যা মনে করছে, মুখপাত্র হিসেবে আমি সেটাই বলছি। তবে কার বাড়িতে নোটিশ গেছে, ঠিক কটা নোটিশ গেছে, কিংবা কলকাতায় তার আসলে কটি সম্পত্তি রয়েছে, এই সমস্ত খুঁটিনাটির ব্যাপারে একমাত্র অভিষেক নিজেই বলতে পারবেন অথবা তার নিযুক্ত আইনজীবী ভালো বলতে পারবেন, যাকে কেন্দ্র করে এত কথা উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কুণাল ঘোষের এই মন্তব্যের পর আর বুঝতে কারোর বাকি নেই যে বাইরে থেকে বিজেপির নতুন সরকারকে প্রতিহিংসা পরায়ণ বলে আক্রমণ করলেও ভেতরে ভেতরে এই নোটিশের আইনি বলটি প্রকান্তরে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটেই ঠেলে দিলেন দলের নেতারা। হাই নিউজ নেটওয়ার্ক।